যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আপিল শুনানির কি খবর আছে আপনার কাছে? মনোনয়নপত্র বাতিলের শুনানিতে কি পর্যবেক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন? অদিতি, যেমনটি জানেন যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন 12ই মে এবং আজ আপিল শুনানির দিন, এবং গতকাল কিন্তু এই আপিল শুনানি দায়ের করার সময় ছিল বিকেল 4টা পর্যন্ত। এবং আমরা কিন্তু জানি যে এবার 50টি আসনের মধ্যে বিএনপি জোটে 36 জন প্রার্থী দিয়েছে এবং সেই 36 জনে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে তারা উত্তীর্ণ হয়ে গেছেন। তবে জামাত জোটে 13 প্রার্থীর মধ্যে একজন যিনি আছেন মনিরা শারমিন, এনসিপির জামাত জোটের, তার মনোনয়ন কিন্তু বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন এবং তিনি সেদিনই গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি আপিল করবেন। এবং আমরা দেখেছি গতকাল তিনি তার আইনজীবী সহ এসেছিলেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন। এবং শুনানির যে বিষয়টি আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং সচিবও আছেন, তাদের নেতৃত্বে কিন্তু শুনানিটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে মনিরা শারমিন এসেছেন, তার শুনানি চলছে। এবং তার যে কারণে মনোনয়ন বাতিল হয়েছিল সেটি হচ্ছে তিনি একটি সরকারি চাকরি করতেন একটি ব্যাংকে, এবং সেই চাকরি থেকে অব্যাহতি 3 বছর হয়নি। আরপিও নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি চাকরি করলে সেখান থেকে অব্যাহতির 3 বছরের মধ্যে আসলে কেউ সংসদে এমপি হতে পারেন না, এবং সেই নিয়মে কিন্তু তিনি আটকে গেছিলেন। তবে তিনি এবং তার আইনজীবী যেমনটি বলেছেন যে তিনি যে পদে ছিলেন সেখানে থেকে কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করা যায় না। তবে নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি যে কোনো ধরনের চাকরি হোক, সরকারি চাকরি হলে সেটি 3 বছর অব্যাহতি না হলে আসলে তার মনোনয়ন বাতিল করা হবে বা তিনি সংসদে যেতে পারবেন না। এবং এরপর কিন্তু আমরা দেখেছিলাম এনসিপির আরেকজন প্রার্থীকে তার পদে দেওয়া হয়েছিল, তবে তিনি আসলে সময়ের পর আবেদন করায় তার আবেদনটি বাতিল করা হয়েছে। এখন তার শুনানি চলছে, শুনানির পর হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। পাশাপাশি নিশ্চয়ই তখন ফারজানা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো আপনি আছেন নির্বাচন কমিশনে। ধন্যবাদ সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন এতক্ষণ।